এদিকে সিলেট বিভাগ জুড়ে আবারও উদ্বেগজনকভাবে বাড়ছে হাম রোগের প্রকোপ। সর্বশেষ ২৪ ঘন্টায় হাম রোগের উপসর্গ নিয়ে শুক্রবার ২ শিশুর মৃত্যু হয়েছে। এদিকে চট্টগ্রামে হামের চিকিৎসা শেষে সুস্থ হওয়ার কয়েকদিনের মাথায় নিউমোনিয়া সহ নানা জটিলতায় আবারও হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু। কিছু ক্ষেত্রে দ্বিতীয় দফায় অসুস্থতা হয়ে উঠছে বেশি প্রাণঘাতী। এতে উদ্বিগ্ন অভিভাবকরা। এমন পরিস্থিতিতে চিকিৎসা নেওয়ার প্রথম ১.৫ মাস অধিক সতর্ক ও পর্যাপ্ত ভিটামিন গ্রহণের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। দর্শক, হাম পরিস্থিতি নিয়ে আরও জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। শামীম, সিলেটে আরও ২ শিশুর মৃত্যু হলো হামে। হাম ছাড়া আর কোনো সমস্যা কি ছিল এবং জেলাতে নিউমোনিয়ার কোনো প্রাদুর্ভাব আছে কিনা জানাবেন। ইভা, আপনি যেমনটা বলছিলেন, আসলে আপনি জানেন যে হাম হচ্ছে একটি মারাত্মক ভাইরাস জনিত সংক্রামক রোগ এবং যখনই একজন ব্যক্তি হামে আক্রান্ত হন তার হাঁচি কাশির মাধ্যমে অন্যরাও কিন্তু এই রোগটিতে আক্রান্ত হন এবং গত ২৪ ঘন্টায় যে ২ শিশুর মৃত্যু হয়েছে তাদের মধ্যে আসলে হাম সদৃশ্য যে বিষয়গুলো আছে সেগুলো উপস্থিত ছিল, তবে তাদের নিউমোনিয়া ছিল না কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত এখানকার যারা ডাক্তাররা আছে, স্বাস্থ্য অধিদপ্তর আছে, তারা কিন্তু বিষয়টি নিশ্চিত করেনি। তবে হামে আক্রান্ত হলে কিন্তু শিশুদের মধ্যে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ফুসকুড়ি সহ নানা ধরনের জটিলতা দেখা দেয় এবং এই জটিলতার কারণেই মূলত শিশুদেরকে মৃত্যুমুখে পতিত হয়। এবং গত ২৪ ঘন্টাতে যে দুটি নতুন মৃত্যু হয়েছে নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে, এর ফলে কিন্তু সিলেটে এখনো পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি হাম সদৃশ্য যে সিমটমস গুলো আছে সেগুলো নিয়ে আরো ৩০ জন মারা গেছেন। সব মিলিয়ে ৩৪ জন সিলেটে মারা গেছেন এবং এখনো পর্যন্ত বিভাগে প্রায় ৩৫০-র উপরে রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। তবে একটি আশার খবর হলো যে গত ২৪ ঘন্টাতে যে সকল হাম আক্রান্ত শিশুদের নমুনা পরীক্ষা করা হয়েছে সেখানে কিন্তু নতুন করে কোনো হাম আক্রান্ত শিশু পাওয়া যায়নি এবং সব মিলিয়ে এই যে উদ্বেগ, উৎকণ্ঠা সেটি কিন্তু ছড়িয়ে পড়ছে। তবে নিউমোনিয়ার প্রাদুর্ভাব এখনো পর্যন্ত খুব একটা ছড়িয়ে পড়ার খবর আমাদের কাছে নেই এবং স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সেরকম কোনো কিছু এখনো পর্যন্ত আমাদেরকে জানায়নি। তবে সব মিলিয়ে হামে আক্রান্ত হয়ে শিশুদের যে মৃত্যুর ঘটনা সেটি কিন্তু অভিভাবকদের মধ্যে বেশ উৎকণ্ঠা এবং উদ্বেগ ছড়িয়ে দিচ্ছে এবং শিশুরা আসলে ঠিকভাবে যে টিকাগুলো না নেওয়ার কারণেই এই অবস্থা। তো সব মিলিয়ে সিলেটের পরিস্থিতি অনেকটাই খারাপ এবং এটি ছিল আমার কাছে থাকা সিলেটের হাম পরিস্থিতির সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।